দণ্ডবাদ প্রণাম, সুপ্রভাত। সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। প্রত্যেক দিনের ন্যায় আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে। তবে সর্বপ্রথম আমরা গুরু দর্শন করে নেব। গুরু দর্শন মাত্রই আমাদের সুকৃতি সঞ্চয় হয়, যা আমরা গঙ্গা স্নান করলে আমরা পাই, তা বৈষ্ণব দর্শন বা গুরু দর্শন করলে আমরা সেটা পাই। তো গুরু দর্শনের পরে আমরা দেখে নেব ভগবত দর্শন। তো আমাদের সুন্দর নাট্য মন্দির রয়েছে, আমাদের গিরিরাজ এবং আমাদের নৃসিংহদেব, জগন্নাথ সকলেই রয়েছে। আমরা একে একে দর্শন করে নেব। আর বেশি কথা না বলে চলুন আমরা দর্শন করে নিই। আমাদের সুন্দর বিগ্রহ আমরা একে একে করে সব দর্শন করব। প্রথমে রয়েছে আমাদের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বোন, এবং সঙ্গে রয়েছে আমাদের সুদর্শন। আমরা সকলেই জগন্নাথ সম্পর্কে কম বেশি আমাদের জানা আছে। তো সুন্দর বিগ্রহ দর্শন আমরা করি এবং সকলের কাছে প্রার্থনা জানাই যাতে আমরা প্রত্যেক মানুষই সুন্দরভাবে থাকতে পারি, যাতে আমাদের চোখের জল কখনো না পড়ে। চলুন এবার আমরা দেখে নেব আমাদের রাধাকৃষ্ণ এবং মহাপ্রভুর দর্শন। রাধাকৃষ্ণ এবং মহাপ্রভু, কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধারানী এবং রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছে মহাপ্রভু। আজ একাদশী তিথি, তাই একাদশী তিথিতে আমরা ভগবত দর্শন করব এবং প্রার্থনা জানাবো যাতে আমরা সাধুসঙ্গ করতে পারি। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আমরা সাধুসঙ্গের ফলে অনেক অনেক সুকৃতি সঞ্চয় করতে পারি। তাই নিচে গুরুবর্গরা রয়েছে, সাধুরা রয়েছে এবং নৃসিংহদেব দর্শন আমরা করি এবং সঙ্গে রয়েছে তুলসী মহারানী। যে তুলসী মহারানী না থাকলে ভগবানের কোনো সেবাই সন্তুষ্টভাবে হবে না, সম্পূর্ণ হবে না। তাই তুলসী মহারানী আমরা জয় দিই এবং তুলসী মহারানী এবং আমাদের প্রহ্লাদ মহারাজ আছে, সকলে বলি হরে কৃষ্ণ রাধে রাধে।